আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে, যে কোরআন মেনে চলে সে তার প্রতিদান পাবে, যে কোরআন মতো বিচার করে সে ন্যায় বিচারই করে, যে কোরআনের দিকে আহ্বান করে সে সত্য পথেই ডাকে। তিরমিজি। ওয়াজ অর্থ উপদেশ, নসিহা, ইসলামের জ্ঞান গর্ভ আলোচনা। যিনি ওয়াজ করেন তাকে ওয়াইজ বা বক্তা বলে। পবিত্র কোরআনে ওয়াজ শব্দের উল্লেখ আছে সূরা নূরের 17 নম্বর আয়াতে, ইয়াইজুকুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন। পবিত্র কোরআন নিজেই একটি ওয়াজ। ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা, অশিক্ষা, অপশিক্ষা, অর্থশিক্ষা ও ধর্মান্ধতার অবসান সম্ভব। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সত্য বলেছেন। আজকের বিষয় ওয়াজ, একটি ওয়াজ, আদর্শ ওয়াজ মাহফিলের অনন্য বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি যমুনা টেলিভিশনের প্রতি জুমুয়াবারের সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইন দ্য নেম অব আল্লাহ উইথ BRB কেবলস। আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেহেতু অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে, যুক্ত হতে পারেন আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলাতুল উস্তাজ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, জাযাকুমুল্লাহ খাইর। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। চলছে শীতের মৌসুম, এই সময়ে চারদিক থেকে মাইকের মাধ্যমে আমরা আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সুন্নাহর বিষয়ে অবহিত হতে পারি ওয়াজ এবং মাহফিলের মাধ্যমে। আমি আপনার কাছ থেকে যে বিষয়টি দর্শকদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, একটি আদর্শ ওয়াজ মাহফিল হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেই মাহফিলের, একটু মেহেরবানি করে ভূমিকায় যদি কিছু কথা বলতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়। আমি অত্যন্ত দুঃখিত, আজকে কোনো একটু বিভ্রাট হচ্ছে, আপনার কথাগুলো আমি ভালো করে শুনতে পাচ্ছি না বা শব্দগুলো ক্লিয়ার হচ্ছে না। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যাতে শব্দটি সুন্দরভাবে আসে। আমি আপনার প্রশ্ন যথাযথভাবে না শুনলেও আপনি শিরোনামের উপর বলতে চাই যে খুবই চমৎকার একটা শিরোনাম নিয়ে আসছেন, একটি আদর্শ ওয়াজ মাহফিলের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা। ওয়াজ মানে কি? ওয়াজ মানে হচ্ছে নসিহত। অর্থাৎ আমরা যদি সুস্থ সমাজ চাই, কল্যাণকর রাষ্ট্র চাই, আলোকিত মানুষ চাই এবং সংশয়বাদী নয়, জড়বাদী নয়, নাস্তিক নয়, আমরা যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস জানতে হবে এবং ইসলামী ইতিহাস, ঐতিহ্য এগুলো জানতে হবে। তো ওয়াজ মানে হচ্ছে এই কোরআনের তাফসীর, নবী ইসলাম হাদিসের ব্যাখ্যা এবং মানুষকে সতোপদেশের মাধ্যমে সত্যের দিকে আহ্বান করা, আলোর দিকে, সামাজিক সুবিচারের দিকে, ইতিবাচকতার দিকে মানুষকে আহ্বান করা, এটি হচ্ছে ওয়াজ। এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তুমি মানুষকে আহ্বান করো অত্যন্ত প্রজ্ঞা দিয়ে, দূরদর্শিতার মাধ্যমে, হিকমত অবলম্বন করে, অর্থাৎ স্থান, কাল, পাত্র সবটুকু বিবেচনায় রেখে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম ওয়াজ বলা হয়েছে। এই যে আজকে যে আপনি আদর্শ ওয়াজ বললেন, এটি কিন্তু কোরআন শরীফের এক্স্যাক্টলি অনুবাদ, ওয়াল মাউইযাতিল হাসানা, যে উত্তম নসিহত। এবং যিনি এই উত্তম ওয়াজ করবেন বা নসিহত করবেন, তার এত মর্যাদা বেশি, কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করবে, রসুল দিকে আহ্বান করবে, জান্নার দিকে আহ্বান করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সত্যের দিকে আহ্বান করবে, তার চাইতে
উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আমার দিকে আহ্বান করে তার থেকে সুন্দর বাণী আর কার হতে পারে? তার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? এবং স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমাদেরকে ওয়াজ করছেন। যে আয়াতটা দিয়ে আমরা জুমার খুতবা শেষ হয়, আমাদের সকল খতিবরা যে ১ম 2nd খুতবা যেটি শেষ করেন প্রায় খতিবরা, সে আয়াতটি হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সামাজিক সুবিচার, সুচারুরূপে সকল কার্যাদি সম্পন্ন, আত্মীয়-স্বজনের অধিকার রক্ষা করা এবং অশ্লীলতা বাহায়াপনা থেকে ইয়া'ইযুকুম, আমি ওয়াজ করছি তোমাদের। অর্থাৎ আমি তোমাদেরকে এই সৎ পথে চলার এই উপদেশ বা নির্দেশ আল্লাহ তাআলা। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওয়াজের একটা দারুণ প্রভাব। এই যে আমরা বহুবার বলেছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরাও বলেন যে মাঝখানে আ একটা সময় যে আগস্টের ১ম দিকে প্রায় ৩-৪ দিন কোন সরকার ছিল না, পুলিশ ছিল না এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল না। শুধুমাত্র সেনাবাহিনী ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ইয়েতে। এই যে ৫ দিন আমরা অনেক উন্নত দেশের নাম বলতে চাই না, যাতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। সেখানে প্রাকৃতিক দুর্যোগ হলে কি যে একটা ছিনতাই, ধর্ষণ থেকে যত সব নগ্নতা সেখানে হয়। এবং যদি লাইট বিদ্যুৎ চলে যায়, কয়েক ঘন্টা যে চুরি ডাকাতি রাহাজানি ভরে যায়। কিন্তু এই যে ৫ দিন বাংলাদেশে কিছুই ছিল না। অথচ আমরা আ দেশের ল অ্যান্ড অর্ডার ছিল। এটা কেন? এটা অনেকগুলো কারণের মধ্যে একটি শক্তিশালী প্রভাব হচ্ছে আদর্শ ওয়াজ মাহফিলের প্রভাব। ওলামায়ে কেরাম যে জুমার দিন কোরআন হাদিসের আলোকে ওয়াজ করেন এবং আমাদের দেশে যে মৌসুমে প্রতিটি পাড়ায়, মহল্লায়, শহরে, নগরে, বিভাগীয় শহরগুলোতে যে মাহফিল হয় কোরআন হাদিসের, এগুলো একটি বড় ধরনের প্রভাব আমরা দেখেছি এবার ইতিবাচকভাবে। তো এইজন্য এই আদর্শ ওয়াজ মাহফিল বলতে আমরা যেটি বুঝি, আমরা এই মাহফিলের মাধ্যমে মাহফিলকে উপলক্ষ করে যাতে চাঁদাবাজি না হয়, মাহফিলকে উপলক্ষ করে যাতে বিশাল রাজপথ আমি বন্ধ করে দিলাম সেটি যাতে না হয় এবং আবার মাহফিলের কারণে যাতে হাসপাতাল, ক্লিনিকে মুমূর্ষু রোগীর যাতে ক্ষতি না হয়। আমার এই মাহফিলের কারণে যাতে শব্দ দূষণের মাধ্যমে একটা পরীক্ষার্থী ছেলে আগামীকাল পরীক্ষায় যাতে ডিস্টার্ব না হয়। এই জিনিসগুলো আমাদের বিবেচনায় হয় এবং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যাতে ব্যক্তি বিদ্বেষ ছড়ানো না হয় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় এ ধরনের কথা না বলা, জাতীয় ঐক্যে ফাটল হয় এগুলো যাতে না হয়। এই ধরনের আ এটাকেই আমরা আ আদর্শ ও ওয়াজ এর রূপরেখা আমরা বলতে পারি এক কথায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। খুবই গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। একটি আদর্শ ওয়াজ মাহফিলের অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা আপনি তুলে ধরলেন। পর্যায়ে আপনার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে চাওয়া, আমাদের দেশে সাধারণত বিভিন্ন ব্যানারে যা লিখতে দেখা যায় সেটা হলো ওয়াজ মাহফিল, কোথাও কোথাও তাফসির মাহফিল লেখা। কিন্তু সেই ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য কেমন হওয়া চাই, তাফসির মাহফিলের বৈশিষ্ট্য কেমন হওয়া চাই যদি আপনি তুলে ধরতেন এক এক করে। অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলকে কিছুটা বিনোদনের একটা কেন্দ্র বা অংশ হিসেবেও মানুষের সামনে উপস্থাপন করতে দেখা যায়। কখনো গান পরিবেশন করা হয়ে থাকে, কিংবা কখনো আজান দেয়া হয়ে থাকে, কখনো বা কোরআনের দীর্ঘ তেলাওয়াত পেশ করা হয়ে থাকে, এই রকম সঙ্গীত সন্ধ্যা করা হয়ে থাকে ফাঁকে ফাঁকে। এই বিষয়গুলোকে ইসলাম কিভাবে দেখে প্লিজ? জি, ধন্যবাদ। আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয় চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। ওয়াজের তো অবশ্যই গুরুত্ব আছে এবং কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। কিন্তু আমাদের দেশে যেমন অনেক ওয়াজ অবশ্যই খুবই আদর্শ মাহফিল হয়, আদর্শ ওয়াজ হয়। আবার কিছু, কিছু মাহফিল আপনি যেটি বললেন, এটি কি ওয়াজ মাহফিল নাকি ম্যাগাজিন অনুষ্ঠান বুঝাই মুশকিল হয়ে যায়। সেখানে ৩ ঘন্টা ওয়াজ করছেন অথচ একটি কোরআনে পাকের আয়াতও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস সেখানে নেই। কোন বিষয়ভিত্তিক কোন আলোচনা নেই। ৩ ঘন্টা আলোচনা শুনলাম। তিনি কি বলতে চেয়েছিলেন বা আমরা কি নিয়ে গেলাম, কি উপসংহার, কি সূচনা, কি বিষয়বস্তু সবকিছু যেন অন্ধকারে।
সেখানে শুধু গল্প আর গল্প সেখানে আসছে, এবং আপনি চমৎকার বলেছেন কেউ তো সেখানে গান করছে, এবং উনি বলছেন যে অনেকে দেখা যাচ্ছে যে যেগুলো যে খুবই প্রসিদ্ধ, এমনকি বিদেশি ভাষায় হিন্দি গান পর্যন্ত সেখানে পরিবেশন করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষরা আসছে কোরআন শুনতে, হাদিস শুনতে, আমার নবীজির সিরাত শুনতে। আপনার কণ্ঠে তো হিন্দি গানের আ শোনার জন্য তো সে আসেনি। এমনকি আবার কিছু, কিছু ওয়াজ মাহফিল আছে সেখানে আ ব্যক্তি বিদ্বেষ ছড়ানো হয়। তার সাথে আ আরেকজন বিখ্যাত ওয়াইজকে সেখানে তাকে ব্যক্তি চরিত্র হরণের উপর পর্যন্ত অশ্রাব্য গালাগালি পর্যন্ত সেটা আমরা শুনে থাকি। এমনকি মাঝে, মাঝে জুতো প্রদর্শন করা হয়। তো এগুলো তো আসলে কোনো ওয়াজ হয় না। এবং আপনি বলেছেন আবার কোনো, কোনো বক্তার বক্তৃতা এমন আছে মাঝে, মাঝে আমরা সেগুলো শুনি, কারণ এগুলো অনেকটা অসুস্থ ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। অসুস্থ ধারার ম্যাগাজিন অনুষ্ঠান বলব আমরা। কিছু, কিছু যেমন ইত্যাদি, হানিফ সংকেতের ইত্যাদি আছে, তো অনেক শিক্ষণীয় বার্তা সেখানে থাকে। কিন্তু এগুলো অসুস্থ ধারার মাঝে মধ্যে কিছু হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে একজন শিশু যখন আযান দেবে তখন কিভাবে হবে সে শোনাচ্ছে সেটা। এরপর যে একজন মানুষ যার দাঁত নেই, বয়স্ক মানুষ, সে কি একটা আহারে মানে অত্যন্ত আ শ্রুতিকটু কণ্ঠে সে আযানকে পরিবেশন করছে। আবার অনেক সময় দেখা যায় আপনি সুন্দর বললেন যে একটি আ তিনি কারি আব্দুল বাসিত শুনবেন, কারি আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত তিনি করলেন। এরপর বললেন যে আমি শেখ সুদাইসের কণ্ঠে কোরআন শরীফ শুনতে চাই, শেখ সুরাইমের কণ্ঠে শোনাতে চাই। এভাবে, এবং এটি কি গজল সন্ধ্যা নাকি ওয়াজ মাহফিল সেটি পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ আ হাসবে কম, কাঁদবে বেশি। আমরা ওয়াজ মাহফিলগুলো দেখি প্রায় ৩ থেকে ৪ ঘন্টা হাসতে, হাসতে আমাদের হার্ট ফেইল করার উপক্রম হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়। এগুলো কি মাহফিল? এজন্যে আপনি যেটা বললেন, মাহফিলের মধ্যে ১ম হচ্ছে আপনাকে বিষয়বস্তু থাকতে হবে। তবে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক আদর্শ বক্তা রয়েছেন আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ মানুষ তাদের হচ্ছেন, এবং টেলিভিশনে অনেক ভালো, ভালো বক্তা রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন। অসাধারণ তাদের আ তাদের সুরলহরীর জন্য কেবল মানুষ সেখানে হয় না, কিংবা তাদের সস্তা ম্যাগাজিনের জন্য সেখানে মানুষ যায় না। তারা বিষয়ভিত্তিক কথা বলেন। বিষয়ভিত্তিক কথা বলেন এবং যুগোপযোগী জীবন ঘনিষ্ঠ কথাগুলো তারা বলে থাকেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমসাময়িক ইস্যুর উপর কথা বলেন। এইজন্যে আমাদের মাহফিলগুলোতে প্রথমত বিষয়বস্তু থাকতে হবে। এরপর হলো আমার কথা হবে কোরআনুল কারীম। তাফসীর যদি হয়, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর। এর থেকে তো বড় তাফসীর, আদর্শ তাফসীর হতে পারে। এরপর এই কোরআনের আলোকে যে নবী কারিম হাদিস রয়েছে, হাদিসের আলোকে তাফসীর করতে হবে। অর্থাৎ তাফসীর করতে গিয়ে ১ম আসবে আল্লাহর কোরআন, অন্যান্য আয়াতে বা অন্যান্য সূরায় কি ব্যাখ্যা রয়েছে সেটি আনার চেষ্টা করা। এরপর হচ্ছে নবী কারিম হাদিসের মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করা। এরপর হলো নবী কারিমের সিরাত, আল্লাহর নবীর জীবন আদর্শ সেটা নিয়ে আলোচনা করা। এরপর হচ্ছে সাহাবায়ে কেরাম, গল্প হ্যাঁ থাকবে, কিসসা থাকবে। কোরআন শরীফে তো কিসসা আসছে, গল্প আসছে, তবে সেগুলো অত্যন্ত শিক্ষণীয় বিষয়। সেগুলো আসবে, কাসাসুল কোরআন আসবে, হেকায়েতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের সেই কথাগুলো আসবে, জি, এবং আধুনিক বিজ্ঞান ও কোরআন এ সম্পর্কে আসবে, বিষয়ভিত্তিক তাফসীর আসবে। সুন্দর। এরপর হচ্ছে আপনার আমরা 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 আপনার এই চমৎকার আলোচনা ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবো। এটা খুবই দাবি রাখে যে আরো কিছু আলোচনা এখানে কনটেন্ট যুক্ত করার। খুবই চমৎকার আলোচনা আমরা শুনছি। সময় আসলে আমাদের কম বিধায় আলোচনাটা আসলে দাবি রাখে দীর্ঘ সময়ের। আমরা এই পর্যায়ে একজন দর্শকের প্রশ্নের অবতারণা করতে চাই। দর্শক জানতে চেয়েছেন যে বড় বড় মাহফিলগুলি যেখানে হয়ে থাকে সেখানে দীর্ঘ সময় ধরে মানুষের তৈরি করা জ্যাম লেগে থাকে, ইভেন গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। এমন মাহফিলগুলি আর ব্যাপারে ইসলামের নির্দেশনাটা একটু জানতে চাওয়া, প্লিজ এ বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রোতারা খুবই সচেতন, এবং মাহফিল সম্পর্কে তারা দারুণ সচেতন, এবং এ সম্পর্কে তাদের অনেক অবজারভেশন, পর্যবেক্ষণ আছে। আপনার প্রশ্নের মাধ্যমে সেটি বোঝা যায়। উনি চমৎকার প্রশ্ন করেছেন, আসলে মাহফিল মানে কি? মাহফিল তো হচ্ছে আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, এবং সবকিছু যেগুলো আমাদের গোলযোগ, সংকট, এগুলো নিরসনের উপায় বের করাই তো হচ্ছে ওয়াজের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন ওয়াজই যদি হয়ে যায়, আপনি বিশাল মাহফিল করতে গিয়ে যে রাস্তা ব্লক করে দেয়া হয়, এবং রাস্তা যে বন্ধ করে দেয়, একজন মুমূর্ষু ব্যক্তি হাসপাতালে কিভাবে যাবে? এটি যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখা উচিত, এবং অবশ্যই
রাস্তার ক্ষেত্রে নবীকে ইসলামের সুস্পষ্ট অনেকগুলো হাদিস আছে। রাস্তার যে হক আছে, অধিকার আছে, কষ্টদায়ক জিনিস অপসারণ করা এবং পথিকদের যাতে কোনো বাধাবিঘ্ন না হওয়া, এমনকি পথের মধ্যে যেগুলো যে সমস্ত বিশ্রামাগার আছে, ছায়া দেয় যে সমস্ত বৃক্ষ, সেগুলোর ক্ষেত্রেও অনেক সেখানে কথা আছে। সুতরাং জনগণকে যাতায়াত বন্ধ হয় এ ধরনের মাহফিলের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলা আমাদের অনেক তৌফিক দান আদর্শ করুক। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান। ওয়াজ মাহফিল কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। ওয়াজ মাহফিল হলো সর্বসাধারণের জন্য আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। ওয়াজে বিতর্কিত, ব্যাখ্যা সাপেক্ষ ও জটিল বিষয়ের অবতারণা না করে সহজ সরল আঙ্গিকে কথা বলা জরুরি, যেন বেনামাজি নামাজি হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, বেপর্দা পর্দার তাগিদ অনুভব করে, মুমিন যেন মুত্তাকি হয়ে ওঠে। ওয়াজ মাহফিলের প্রথম ও প্রধান লক্ষ্যই হওয়া চাই তাওহীদ, রিসালাত, আমল ও আখলাক ও আখেরাত। আসলে হিদায়াতের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তারই নির্দেশ। আপনি উপদেশ দিন, কেননা উপদেশ বিশ্বাসীদের উপকারে আসে। সূরা হজ, সূরা আয-যারিয়াত, আয়াত 55। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত হন জানিয়ে আমি হেদায়েতুল আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।